এখন আমরা এসেছি যশোর জেলার জিকুরগাছা থানার বাউসা গ্রামে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্থানে আছি এখানে বাউসা আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা বলা হয় মামা ভেগ্নে বট গাছ। মামা ভেগ্নে বট গাছ। আমরা এই বট গাছের বিষয় এবং এখানে স্থানের বিষয় আমরা কিছু কথা বলবো। আমাদের এখানে স্থানীয় মুরব্বী, আপনার নাম? আপনার নাম মোহাম্মদ আব্দুল গনি। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমরা শুনেছি এখানে এই বট গাছের নাম নাকি মামা ভেগ্নি বট গাছ। মামা ভেগ্নি বট গাছ, এই মামা ভেগ্নি বট গাছ একসময় নাকি এখানে মানুষ চলাফেরা করতে, যাওয়া আসা করতে ভয় পাতেন। হ্যাঁ, ভয় করতো। এটা দিনই মানে না রাত্রে? দিনই মানে হলে মানুষ আসতো। দিনই মানে এখানে মানুষ আসতো না, আর রাত্রে তো মানুষ সন্ধ্যার পরে ভয় পেত। মানুষ যাওয়া আসা করতে ভয় পেত, কারণ এই জায়গাটা একটা বড় বট গাছ। এই জন্য মানুষ জানতো এখানে জিন থাকে, পৌরি থাকে, এখানে অনেক কিছু ভয়ভীতির ব্যাপার ছিল। তো তখন ছিল না বিদ্যুতের অবস্থা, ভালো লাইটের অবস্থা, মানুষ হেঁটে চলাফেরা করতেন। মোটরসাইকেলও এরকম যান্ত্রিক অবস্থা ভালো ছিল না, সাইকেলটাই ছিল না। কিন্তু সে সময় আপনারা রাত্রি আসতেন না এদিকে? না। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই গ্রামে। তা আমার বাড়ি আগে ছিল উত্তরে, এখন আমি বেতনারকান্দায়। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বলতে চাচ্ছেন এখানে তাহলে রাত্রে মানুষ কোনো রকম আসতে না? আর সেই এইখানে তো আমি দেখতে পাচ্ছি পাশে একটা স্কুল আছে এবং পাশে একটা মুদিখানার দোকানও আছে এবং এখানে বট গাছের নিচে একটা মসজিদ আছে, খুব সুন্দর। আমরা এদিকে আসেন, একটু ঘুরে ঘুরে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বট গাছের নিচে সুন্দর একটা মসজিদও আছে এবং এখানে। আচ্ছা চাচা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই বট গাছটা কত বছর আগেকার বট গাছ? বাবা, আমরা বলতে পারবো না। এটা বাপ দাদাকে আমলে আমরা শুনে আসতো এই বট গাছ। বট গাছ আপনি দেখে আছেন বট গাছ এরকম? আপনার বাপ দেখে আছে বট গাছ এরকম? আপনার দাদাও দেখে আছে বট গাছ? মানে আপনার, আর আমরা দেখতে পাচ্ছি বট গাছটা এরকম। আচ্ছা, তাহলে যাক, এখন তো আর রাত্রি ভয় লাগে না? না। ভয় লাগে না কি জন্য? এখন আর বাগান নেই, সে জেলের একটু উস্তারি ছিল, সবটা নেই। এখন বিদ্যুৎ আছে, এখানে কারেন্ট আছে, মসজিদ আছে, মানুষ সবসময় থাকে, দোকানপাট আছে, স্কুল আছে, মানুষের সমাগম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা, যে পাশে একটা নদ গেছে। তো এই নদের নামটা হলো বেত্রাবতী নদ। হ্যাঁ, এটা হলো বেত্রাবতী নদ। তবে এই নদটার বিষয়ে আমাদের একটু বলা উচিত, বলতে হয় যে এই নদটার একসময় যৌবন ছিল। এই নদটার একসময় খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, যে পানিও ভালো ছিল। এই বেত্রাবতী নদ একসময় মানুষ এখানে এটা কি ডুমরি? এটা রাজার ডুমরি, এটা নন্দের ডুমরি এবং এটা বাউসো ছাড়া আরও বিভিন্ন সাইডে মানুষ এখানে আসতেন। ওপাশে হুগলাডাঙ্গার মানুষ, রাজার ডুমরি, নন্দের ডুমরি এবং বাউসার মানুষ এই বেত্রাবতী নদে আসতেন এবং গোসল করতেন এবং এই পানি নিয়ে খাইতেন। তারা এটাকে অনেক বড় মনে করতেন। আমি নৌকা চলতে দেখেছি। এটা আপনি নৌকা চলতে দেখেছেন এবং মাছ মারতে দেখেছেন? হ্যাঁ। কিন্তু এখন মাছ পাওয়া যায় এখন কোন রকম হালকা। তবে সেই বেত্রাবতীর বেতনা, সেই যৌবন এখন নেই, সেটা কালের কর্মে হারিয়ে গেছে। যাই হোক, আমি আবার চলে আসছি। আমি স্কুলের বিষয়, এখানে যে স্কুলটা আছে, স্কুলে তো আমরা আসছি। এখানে একটা স্কুল আছে, এই স্কুলটার খুবই পরিশ্রম করে স্কুলটা করা। প্রায় 22-23 বছর, 24 বছর পর্যন্ত এই স্কুলে পয়সা ছাড়া শিক্ষকরা এখানে শিক্ষকতা করেন। কিন্তু আজ তাদের স্বপ্ন পরিশ্রম সার্থক হয়েছে, আজ তারা সবাই বেতন পায় এবং তারা সুন্দরভাবে আছে।